আবুল সরকারের কুরুক্তিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজকের প্রতিবাদ সমাবেশের মহতরম সভাপতি অবস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিক্ষুব্ধ তৌহিদি জনতা, প্রিয় সংগ্রামী তৌহিদি জনতা, আমরা দেখি এদেশে বিভিন্ন সময়ে আল্লাহ রাসূলকে কটূক্তি করা হয়, কোরআনের অবমাননা করা হয়, আল্লাহকে দিয়ে কটূক্তি করা হয়, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণাৎ এই কটূক্তিকারীদের বিরুদ্ধে যারা আল্লাহর শানে বেয়াদবি করে তাদেরকে শাস্তির আওতায় আনা হয় না, বিলম্ব করা হয়। আর যখন বিলম্ব করা হয়, সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে রাস্তা নামে, তখন এক প্রশাসনের পক্ষ থেকে কিছু লোক এবং আমাদের কিছু বুদ্ধিজীবী বুদ্ধি প্রতিবন্ধীরা যারা রাস্তায় নেমে আসে তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। এজন্য এই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধী এবং এই সমস্ত রাজনীতিবিদ যারা আবুল সরকারের এই অপকর্মকে ঢাকার জন্য এবং তাদের মুক্তির জন্য বিরতি দিচ্ছে, তাদেরকে হুঁশিয়ার করে বলি, এটা বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, শতকরা ৯২% মুসলমান। এখানে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমরা চুপচাপ বসে থাকবো, এটা কখনো হতে পারে না। অতএব সরকারকে বলছি, আপনারা এই সমস্ত নাস্তিক আলবালদের পক্ষ অবলম্বন করবেন না, এবং যারা আন্দোলন করেছে তাদের ব্যাপারে যদি কোনো অ্যাকশন নেওয়ার চেষ্টা করেন, হেফাজতে বাংলাদেশ এই আন্দোলনকারীদের পক্ষে এবং আপনাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করে তুলবে। এবং আবুল সরকার সহ সে সমস্ত বলরা আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করছে, সকলকে কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় আনার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পূর্ব বিক্ষোভ সমাবেশ পূর্ব সমাবেশে আজকের সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সামনে তৌহিদি জনতা, আপনারা জানেন বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। এদেশে হাজারো লাখো মসজিদ অবস্থিত, এদেশে কোটি কোটি মানুষের অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম বিদ্যমান। এদেশের মানুষের প্রতিদিন মানুষের সকাল হয় আযানের ধ্বনিতে, আল্লাহু আকবারের ধ্বনিতে। এদেশের মানুষ ঘুমাতে যায় আল্লাহু আকবারের ধ্বনিতে। এদেশে যদি আল্লাহর নামে কোনো কটূক্তি হয়, তাকে বাংলাদেশে জীবিত রাখা যাবে না। আবুল সরকার যে আল্লাহর নামে কটূক্তি করেছে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদের কাছে শোনাতে হবে। আর যারা আবুল সরকারের পক্ষ অবলম্বন করে বলছেন বাঙালি জাতি গোষ্ঠীর উপরে আঘাত আনার জন্য ধর্মান্ধ গোষ্ঠীর আমাদেরকে ধর্মান্ধ গোষ্ঠী করে কটূক্তি করেছেন, তাদেরকে বলতে চাই, বাঙালি জাতির আগে মুসলিম জাতিসত্তা, মুসলিম জাতিসত্তা মানবেন না, বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। মুসলমান, এই মুসলমানের বাংলাদেশে দেশে আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করা হবে, বাংলার মুসলমান তা বরদাস্ত করতে পারে না। আবুল সরকার 5 পাস, পঞ্চম শ্রেণী পাস করে সে কোরআনের তাফসীর করার দৃষ্টতা দেখায়, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করার চেষ্টা করে। আবুল সরকারের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে না, ইসলাম ধর্মের অন্ধ, আমরা মুসলমান, আপনি কোন ধর্মের অবলম্বন, আপনাকে তা পরিষ্কার করতে হবে। যদি মুসলমান ধর্মের অন্ধ হতে না পারেন, বাংলাদেশের এই মুসলমানদের রাষ্ট্রে আপনাদের রাজনীতি চলতে পারে না। সংগ্রামী জনতা, আবুল সরকার যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের পরে কেউ আর মুসলমান থাকতে পারে না। যারা তার বক্তব্যকে সমর্থন করেছে, তারা আবুলের মতো ইসলাম বিদ্বেষী। আবুলকে বিচার করতে হবে, ফাঁসি কাস্তে ঝুলাতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, বহু সম্প্রদায় তারা যেখানে যা সেখানে নাচ গান করে থাকে, সেখানের মধ্যে মাদকের আড্ডা হয়ে থাকে, সেখানের মধ্যে বিচার চলতে থাকে। আমরা আজকের এই সমাবেশ থেকে
করা